সবচেয়ে বড় খবর আপনাদের সামনে রাখি, ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থাৎ ডিপ স্টেটের যোগ একেবারে প্রকাশ্যে। ইউনূসের সঙ্গে যুক্তরাষ্ট্রের যোগ প্রকাশ্যে। অ্যালেক্স সোরসের সঙ্গে বৈঠক ইউনূসের। সিনিয়র এডিটর অনির্বাণ সিনহা এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে। অনির্বাণ, তাহলে একটা বিষয় স্পষ্ট, ট্রাম্পের স্ট্রেট অ্যাকশন আর তারপরে এই তড়িঘড়ি বৈঠক, কিন্তু কারণটা কি? কি কারণে? দেখো, যুক্তরাষ্ট্রের সব থেকে পছন্দের এবং ভরসার লোক যে কজন, তার মধ্যে মোহাম্মদ ইউনূস একজন। 2016 ডোনাল্ড ট্রাম্পের প্রথম নির্বাচনে এবং প্রথমবার তিনি যখন প্রেসিডেন্ট নির্বাচিত হন, তখন ট্রাম্পের বিরুদ্ধে তিনি দেদার টাকা খরচ করেছিলেন, চাঁদা দিয়েছিলেন হিলারি ক্লিন্টনকে। ট্রাম্প ক্ষমতায় আসার পর বাংলাদেশ থেকে একটি প্রতিনিধি দল, সেই সময় শেখ হাসিনাই ছিলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী, ট্রাম্পের সঙ্গে দেখা করতে যান। সৌজন্যমূলক সাক্ষাৎকার ছিল এবং অবশ্যই ভবিষ্যৎ পরবর্তী মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্কেরও প্রয়োজন ছিল। সেই জায়গা থেকে তারা দেখা করতে গিয়েছিলেন। ট্রাম্প খোঁজ নিয়েছিলেন ওই ভদ্রলোক কোথায়, আপনাদের দেশের বড় অর্থনীতিবিদ যিনি আমার বিরুদ্ধে নির্বাচনে হিলারি ক্লিন্টনকে অনেক টাকা দিয়ে সাহায্য করেছিলেন। এবং মোহাম্মদ ইউনূস যদিও ট্রাম্প দ্বিতীয়বারের জন্য মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচিত হওয়ার পর 24শে নভেম্বর তিনি একটা অত্যন্ত অভিনন্দন বার্তা জানিয়েছিলেন এবং প্রমাণ করার চেষ্টা করেছিলেন যে ট্রাম্পের সঙ্গে তার মিত্রতা রয়েছে বা থাকবে। তবে তার নিজের বক্তব্যে সেটা প্রকাশ পেয়ে গিয়েছিল। তিনি বলেছিলেন যে ট্রাম্পকে তিনি মনে মনে পছন্দ করতেন, অর্থাৎ প্রকাশ্যে তিনি যে কোনোদিন ট্রাম্পের পক্ষে একটি কথা বলেননি, সেটা ইউনূসের পক্ষ থেকে সেদিনই প্রকাশিত হয়েছিল। এবং প্রকাশ্যে তিনি যা করেছিলেন সেটা ডোনাল্ড ট্রাম্প জানতেন খুব ভালো করে। ট্রাম্প তার প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরে 20শে জানুয়ারির পরেই দুদিনের মধ্যে 22শে জানুয়ারি বিশ্ব জুড়ে ইউএস এর টাকায় চলা, অর্থাৎ আমেরিকান টাকায় অনুদানে চলা যে বিভিন্ন প্রকল্পগুলো বন্ধ করার সিদ্ধান্ত নেন। তার মধ্যে বাংলাদেশের সমস্ত প্রকল্প ছিল এবং ইউক্রেনের সমস্ত প্রকল্প ছিল। আমরা জানি যে একদিকে ট্রাম্প এবং তার প্রশাসন ইউক্রেনের যুদ্ধটাকে বাইডেনদের চাপিয়ে দেওয়া যুদ্ধ বলে মনে করে, যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়া যুদ্ধ বলে মনে করে। জর্জ সোরসরা যে যুদ্ধের আয়োজন করেছিল নিজেদের স্বার্থে এবং মার্কিন অস্ত্র লবির অস্ত্র বিক্রি করবার স্বার্থে, এবং তার সঙ্গে সঙ্গেই বাংলাদেশের এই যে পরিবর্তন, সেন্ট মার্টিন দ্বীপ সহ উত্তর পূর্ব ভারত এবং বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়াতে নিজেদের নতুন নজরদারি ঘাঁটি তৈরি করবার জন্য মোহাম্মদ ইউনূসের মতো একটা লোককে নিয়ে এসে বসানো একটা নির্বাচিত সরকারকে ফেলে দিয়ে বা শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করে যুক্তরাষ্ট্রের এই ধরনের কাজ কারবারগুলোতে ডোনাল্ড ট্রাম্পের বিন্দুমাত্র ইন্টারেস্ট বা আগ্রহ নেই। তিনি বরঞ্চ বিশ্বজুড়ে যেখানে যেখানে যুক্তরাষ্ট্রের এমন কাজকর্ম রয়েছে যাতে শেষমেশ মার্কিন যুক্তরাষ্ট্র বদনাম হয়েছে অথবা তাকে আরো বড় সংকটের মধ্যে পড়তে হয়েছে, দীর্ঘকালীন যুদ্ধের মধ্যে দিয়ে যেতে হয়েছে, বা যেখানে এমন হস্তক্ষেপ হয়েছে সেখানকার পরিস্থিতি বিগড়ে গিয়ে আরো যুদ্ধ, আরো সন্ত্রাসবাদের দিকে এগিয়েছে, এই জায়গাগুলো, এই পাপগুলোকে তিনি কিছুটা হলেও সংশোধন করতে চান। সব পাপের তো প্রায়শ্চিত্ত সম্ভব হয় না। তো মার্কিন যুক্তরাষ্ট্রে ছড়িয়ে ছিটিয়ে রাখা এমন হাজারো পাপ দক্ষিণ পূর্ব পশ্চিম এশিয়াতে বা মধ্য এশিয়াতে রয়েছে যেগুলোর কোনো সংশোধন হয়নি, যার হাতের সামনে নিদর্শন সিরিয়া, প্যালেস্টাইন ইত্যাদি, আফগানিস্তান। বাংলাদেশে যেন তেমন পাপ আর না বাড়ে, তার জন্য এই 6 মাসের মেয়াদের মধ্যেই, ক্ষমতায় আসা 6 মাসের মেয়াদের মধ্যেই ট্রাম্প সেটা শুধরানোর চেষ্টা করেছিলেন। কিন্তু সোরস লবি এবং তাদের অত্যন্ত কাছের পছন্দের বিশ্বস্ত ভৃত্য ইউনূস, তারা উভয়ই বুঝিয়ে দিচ্ছে যে তারা এত সহজে কিন্তু যুদ্ধটা হারতে চাইছে না। প্রয়োজন পড়লে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র একটা যুদ্ধ করে যাবে, সেই যুদ্ধটা তারা চালিয়ে যাবে। এবং তারই প্রমাণ অ্যালেক্স সোরস, যিনি মাস 6 আগে নিজেকে তার বাবার থেকেও বেশি খতরনাক, অর্থাৎ নটোরিয়াস বলে নিজেই দাবি করেছিল মার্কিন মিডিয়াতে এবং আন্তর্জাতিক মিডিয়াতে, তার সঙ্গে প্রকাশ্যেই মোহাম্মদ ইউনূসের এই সাক্ষাৎকার অগস্টের 7 তারিখ 2024 তথাকথিত এই রেজিম চেঞ্জ বাংলাদেশ, তারপর কিন্তু এই ধরনের সাক্ষাৎকার ইউনূস বাংলাদেশের নয় আমেরিকার মাটিতে গিয়ে করেছেন। তিনি বিল ক্লিন্টনের সঙ্গে দেখা করেছেন, পিঠ চাপড়ানি পেয়েছেন জো বাইডেনের, অর্থাৎ ক্লিন্টন শিবির এবং সোরস শিবিরের যে পলিটিক্যাল বডিগুলো তার কাছ থেকে এবং এনজিও বডিগুলোর কাছ থেকে। কিন্তু সরাসরি একদম সোরসের ছেলের সঙ্গে তার এর আগে একবার দেখা হয়েছিল নিউ ইয়র্কে। বাংলাদেশের মাটিতে এইভাবে প্রকাশ্যে দেখা করা এবং তাও ট্রাম্প ক্ষমতায় আসার পর, সেটা কিন্তু এই প্রথম। ফলে বোঝা যাচ্ছে যে জঙ্গি জিহাদিদের নিয়ে বাংলাদেশের ক্ষমতা দখল করে ইউনূস যে কার্যক্রম সূচনা করেছিলেন যুক্তরাষ্ট্রের সরাসরি প্রত্যক্ষ সহযোগিতা এবং সহায়তা, তাদের প্ল্যানের অংশ হিসেবে, সেটা খুব দ্রুত শেষ করবার প্ল্যান তাদের নেই। এবং ট্রাম্পের বিরুদ্ধে প্রয়োজন পড়লে তারা একটা দীর্ঘস্থায়ী অর্থাৎ ট্রাম্পের পরিচালিত মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একটা দীর্ঘস্থায়ী লড়াইয়ের দিকে যাবেন মার্কিন যুক্তরাষ্ট্রের হয়ে, এমনটা কিন্তু বোঝা যাচ্ছে স্পষ্টভাবে। তনয়া, বেশ ধন্যবাদ জানাই। অনির্বাণ সিনহা আমাদের সিনিয়র এডিটর এই মুহূর্তে ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে।
নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।